বাড়িতে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে যে বেকিং পাউডার বানানো যায়, বন্ধুরা ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর একবার যদি আপনারা বানিয়ে দেখেন, দোকানে আর কেনার কথা মনেই পড়বে না, যেন মনে হয় বাড়িতে বানিয়ে নিই বারে বারে এই বেকিং পাউডার। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। যেমনই আমরা দোকানে বেকিং পাউডার কিনে নিয়ে আসি, একদমই কিন্তু সেম সেই রকমই একদম। এটা একদম নিজে হাতে তৈরি করা, এইটাই একটা আনন্দের ব্যাপার। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, সেটা আছে। তো খুশির খবর, এটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব হয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতেই পারছি না। তো আমার ফ্যামিলির সদস্য 1 লাখ পূরণ হয়েছে। যা কিছু হয়েছে সব কিছু আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাই। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা যেমন আমাদের পাশে ছিলেন, থাকবেন, আরও আমরা আস্তে আস্তে উঁচু জায়গায় চলে যাব। তো সেই জন্য যাওয়ার জন্য কিন্তু সবথেকে মেন যেটা লাগবে সেটা আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসাই। এবার আমি বলি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ বেকিং পাউডার কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন ঘরোয়া পদ্ধতিতে, হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে। আর বেকিং পাউডারের যে আমরা কিভাবে ব্যবহার করি সবাই জানি। বিভিন্ন কেক বানাতে গেলে, বিস্কুট বানাতে গেলে বেকিং পাউডার ছাড়া কিন্তু ভালোভাবে হয় না, সেটা আমরা সবাই জানি কম বেশি। তো অনেক সময় হাতের কাছে বেকিং পাউডার না থাকলে বা টাকার জন্য দোকান থেকে যদি কিনে আনা না যায়, ঘরোয়া পদ্ধতিতেও আপনারা বেকিং পাউডারটা বানিয়ে নিতে পারবেন। চলুন এবার কিভাবে বেকিং পাউডার বানানো যায় সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে যেটা দিয়ে দেব বেকিং সোডা। এই বেকিং সোডা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যেতে পারেন। ছবিটা দেখে নিন। এই বেকিং সোডা, এখানে আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনারা কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে আর বাড়িতে বানাতেই পারবেন না। সেই সঙ্গে দিয়ে দেব কর্ন স্টার্চ 1 চামচ। তা তুমি যে বাড়ি থেকে এই বেকিং পাউডারটা বানাচ্ছ, তাহলে বাজারে আর যেতে লাগবে না। আমাদের বাড়ির কাছে এই সব করলে তো আমার বাড়ি থেকে আমরা তৈরি করতে পারবো, কিন্তু আর দোকানে আর যেতে লাগবে না। দেখুন বন্ধুরা, বেকিং পাউডার এমনই একটা আর কি জিনিস, বিভিন্ন জিনিসে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে কি হয়, হাতের কাছে থাকে না, আবার অনেক ক্ষেত্রে টাকার জন্য হয়তো কিনতে পারি না। আমরা যদি অল্প অল্প জিনিস যদি বাড়িতে কিনে নিয়ে যদি বানিয়ে নিই, অনেক দিন সেটা কিন্তু ব্যবহার করতে পারবো। আর খরচের দিকটা যদি আপনারা ভাবেন, অনেকটাই কিন্তু কম হবে। এবারে দিয়ে দেব ক্রিম অফ স্টার্টার। এখানে আমি 2 চামচ দিয়ে দেব, কারণ বেকিং সোডা যতটা পরিমাণে দেবেন তার ডবল এই ক্রিম অফ স্টার্টারটা দিয়ে দিতে হবে। এবারে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। মেশানোর কাছেও কিন্তু এখানে কাজ, ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের বলেছিলাম দুটো পদ্ধতিতে বেকিং পাউডারটা কিভাবে বানাবেন সেটা শেয়ার করব। তো প্রথম পদ্ধতিটা হয়ে গেল, এবার কিন্তু দ্বিতীয় নম্বর পদ্ধতি দেখাবো। তো তার আগে বাড়িতে আপনারা কিভাবে এই বেকিং পাউডারটা বানিয়ে সংরক্ষণ করে রাখবেন সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। এখানে আমি একটা কাঁচের এয়ার ড্রাই নিয়েছি। তো এবারে এয়ার ড্রাইয়ের মধ্যে এইভাবে আমি দিয়ে দেব। কি বলুন তো, একটু কাঁচের পাত্রের মধ্যে যে কোনো জিনিস রাখলে একটু ভালো থাকে। এবারে আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, এটা কতদিন ভালো থাকবে? এটা কিন্তু 5 থেকে 6 মাস ভালো থাকবে। তো তার ভিতরে আর কি খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, মানে যে কোনো আর কি জিনিসে বানাবেন এই বেকিং পাউডারটা যাতে দেবেন আর কি। তো ওই জন্য বললাম 5 থেকে 6 মাসের ভিতরেই আর কি শেষ করে দেবেন। 6 মাস থাকবে? হ্যাঁ, 5 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আর আমি এখানে যে পরিমাণে বানিয়েছি, আমার তো সবসময় রান্নায় বিভিন্ন কাজে লাগে, বাড়ি রান্নাতে ব্যবহার করি। এখানে 6 মাস থাকবে না, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখানে 5 মাস নয়, আমার এখানে 1 থেকে 1.5 মাস হলেই হয়ে যাবে। তো আপনাদের যদি বাড়িতে আর কি বেশি করে না বানানোটাই ভালো, একটু পরিমাণে অল্প করে বানাবেন, আবার কিছুদিন বাদে বানাবেন। আর এখানে আরেকটা কথা বলে দিই, আমি যে বেকিং সোডা ছাড়া আরও যে দুটো জিনিস দিলাম, ও দুটো জিনিস আপনারা কোথায় পাবেন? মুদিখানার দোকানে পাবেন, একদমই অল্প দাম। তো অল্প দাম দিয়ে কিনে যদি বাড়িতে এইভাবে বারে বারে বানিয়ে নেন, হয়তো অল্প করে বানিয়ে
বানালেন 2 মাস 3 মাস ব্যবহার করলেন, আবার অল্প করে বানালেন, তাহলে কি হবে, খরচটা অনেকটাই কম হবে। এখানে আমি হাফ চামচ বেকিং সোডা নিয়েছি, এই বেকিং সোডাটা এই পাত্রের মধ্যে দিয়ে দেব। আর এখানে নিয়েছি লেমন জুস, তো এই জুসটা আমি হাফ চামচই নিয়েছি। এবার এই বেকিং সোডার মধ্যে দিয়ে দেব, আর দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে ফেনা হয়ে যাবে। এই দেখুন, এবারে বলে রাখি ফেনাটা শুধু দেখুন, একটুখানি রস দিলে দেখো কত হাফ বাটি হয়ে গেল। হ্যাঁ, এবারে বলে রাখি বন্ধুরা, এই জিনিসটা যখনই আপনারা বানাবেন, এটা কিন্তু যে জিনিসটা বাড়িতে বানাবেন বলে ঠিক করবেন, তার মধ্যে এই জিনিসটা হাফ চামচ দিয়ে দেবেন। তো আমি ওই জন্য পরিমাণটাও আপনাদের সঙ্গে অল্প শেয়ার করলাম। তো আজ আমি একটা অন্যরকম জিনিস বাড়িতে বানাবো, ওই জন্য আমি এটাও বানিয়ে নিলাম, যাতে কি হবে, আমার হাতের কাছে বেকিং পাউডার নেই, আমি এই জিনিসটাই দিয়ে দেব। তো ওই জন্য বলছি আপনারা পরিমাণে একটু কম বানাবেন। আর এটা কিন্তু রাখার কোনো ব্যাপার নেই, বেকিং সোডা লেমন জুসটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে, তো বেকিং পাউডারের কিন্তু যতটা কাজ করার দরকার ঠিক ততটাই কাজ করবে। এই বেকিং পাউডারটা রেখে দেবে তো? হ্যাঁ, এটা তো রাখলাম, যেহেতু 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবে। আচ্ছা, আর এইটা যে বানালে তো কি করবে? এটা বানানোর মানে হচ্ছে আমার কাছে বেকিং পাউডার নেই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার হাতের কাছে বেকিং সোডা আছে, লেমন জুস আছে, সেটা ভালো করে মিক্সড করে আমি ধরো বাড়িতে বেকিং পাউডার দিয়ে আমি হয়তো অন্যান্য খাবারের জিনিস বানাচ্ছি, সেই ব্যাটারের মধ্যে এখান থেকে আমি হাফ চামচ দিয়ে দেব। আচ্ছা, দিলেই আমার বেকিং পাউডারের কাজ করবে। ঠিক। হ্যাঁ, এবার বুঝতে পারলে? আচ্ছা, যদি খালি বুঝতে পারি না তো, খালি বলছে তুমি এই জুসটা নিয়ে কি করবে, ওটা নয় বুঝতে পারলাম রেখে দেবো, কিন্তু এটা নিয়ে কি করবে? এর কাজ হচ্ছে যখনই এটা বানাতে হবে সঙ্গে সঙ্গে যে খাবারটা বানাবেন সেই খাবারের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে, এটা কিন্তু একদমই রাখা যাবে না। তো ওই জন্য বললাম পরিমাণটা একটু কম করেই বানাবেন। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন, খুবই সুন্দর, মানে এত ভালো লাগবে যে দোকান থেকে কিনে আনা জিনিস এত সহজে বাড়িতে বানানো যাচ্ছে, এইটাই কিন্তু সবথেকে একটা আনন্দের ব্যাপার। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশাই আর কি আমি অপেক্ষা করব। দিদি এবার কি বলো? খুবই সুন্দরও লেগেছে তৈরি করাটা, হ্যাঁ, এত সুন্দর লেগেছে, কিচ্ছু বলার নেই। হাতের কাছে এই কটা উপকরণ দিয়ে করেছো, এত সহজ ভালো বন্ধুরা লেগেছে। বেকিং পাউডারটা বানানো যায়, মানে আপনারা না বানালে সে জিনিসটা আর কি বুঝতে পারবেন না, বুঝতেই পারবেন না। তো আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন, পাশে ছিলেন এবং আশা রাখছি সব সময় আমাদের পাশে থাকবেন। বন্ধুদেরও বলা হচ্ছে তোমরা সব সময় থাকবে, আমাদের পাশে সব সময় কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, ভুলবেন না কিন্তু।